গাজায় যুদ্ধক্ষেত্রে কোনো দিক থেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পাচ্ছে না নেতানিয়াহুর সামরিক বাহিনী। হামাসকে নির্মূলের হুমকি দিয়ে উল্টো নিজেরাই পদে পদে উত্তম মধ্যম খাচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হাতে। এদিকে ইসরায়েলের বুকে কাঁপন ধরানো ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদ আবারও তাদের শক্তিমত্তার জানান দিল। সম্প্রতি গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে হামাস ও ইসলামিক জিহাদ। 1 জুলাই সোমবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দফায় দফায় ওই রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। জানা গেছে, হামলার দরুন অনেক এলাকা থেকে পালিয়েছে বাসিন্দারা। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 20টি রকেট নিক্ষেপ করা হয়, যা গত 7 মাসের মধ্যে গাজা থেকে চালানো সবচেয়ে বড় হামলা। তবে এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়ায় গাজার সীমান্তে লাগোয়া ইসরায়েলি কয়েকটি সম্প্রদায়ের দিকে রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা। ইসলামিক জিহাদ এমন এক সময় রকেট হামলা চালালো যখন ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার ভেতরে ট্যাঙ্ক নিয়ে অগ্রসর হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সকে দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি ফোন নম্বরগুলো থেকে তারা বাড়ি ঘর ছেড়ে যাওয়ার নির্দেশ সংক্রান্ত কিছু খুদে বার্তা পেয়েছেন। কেউ কেউ বলেছেন, এর অর্থ হতে পারে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় ফিরে আসবে, যদিও কয়েক সপ্তাহ আগে এলাকাটি হামাসের হামলার শিকার হয়। অন্যদিকে সোমবার ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সোমবার তুলকারম শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। একই এলাকায় একদিন আগে ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের এক সদস্য নিহত হন। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার কিছু এলাকা থেকে হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা ইসরায়েলি বাহিনীর উপর হামলা অব্যাহত রেখেছে। দখলদার ইসরায়েলি সেনাবাহিনী কয়েক মাস আগেই সেসব এলাকা ত্যাগ করেছে। আবার এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উক্ত হামলার বিষয়টিকে পুরোপুরি এড়িয়ে গিয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, হামাসের সামরিক ক্ষমতা কেড়ে নেওয়ার কাছাকাছি পৌঁছে গেছে ইসরায়েল। আমরা হামাসকে নির্মূল করার শেষ পর্বের দিকে অগ্রসর হচ্ছি, তবে পুরোপুরি নির্মূল করতে অভিযান অব্যাহত থাকবে।